হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো সুস্মিতা অফিসিয়াল চ্যানেল থেকে এই ভিডিও। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা রান্না পুজোর দিনের ভিডিও। হ্যাঁ, রান্না পুজোর জন্য আমি মা আগের দিন চলে গিয়েছিলাম, রান্না পুজোর আগের দিন। আর গ্রামের বাড়িতেই আমাদের রান্না পুজো হয়, যারা আমার টুকটাক ভিডিও দেখো তারা জানোই। মা এখানে হাই করলো, মায়ের ফেসটা ভীষণ টায়ার্ড কারণ ট্রেনে ভিড় হয়েছিল। তো বিকেলবেলা আমি মা চলে যাচ্ছিলাম মানে হাটে, মানে গ্রামের দিকে হাটই বলা হয়ে থাকে, হাট বাজার। তো হাটে যাওয়ার সময় দেখছিলাম প্রকৃতিটা কত সুন্দর লাগছে বৃষ্টির পরে, শ্যাফলা ফুটে রয়েছে, দেখো কি সুন্দর। এই রাস্তাটা আমার বরাবরই খুব সুন্দর লাগে। হাটে পৌঁছে গেলাম আর হাটে প্রচুর ভিড় ছিল, কারণ রান্না পুজো তো ঘরে ঘরে হয়, প্রচুর ভিড় ছিল। এখানে বেতের ঝুড়ি আরও কত কিছু বিক্রি হচ্ছিল। হাটে মানে প্রচুর ভিড় ছিল ঠিক আছে, যেটা খুব বাজে লাগছিল সেটা হচ্ছে প্যাচপ্যাচানি কাদা। মানে হাটটা তো মাটির পুরো জায়গাতে প্রচুর কাদা ছিল। যাক গিয়ে আমি ওই দিন বাজার করে আসার পর রাতে ভিডিওটা আর কমপ্লিট করিনি। পরের দিন সকালবেলা মিঠুকে নিয়ে চলে এসছে, কারণ মিঠু মানে আমাদের ছাড়া খাচ্ছিল না, মানে খুব অসুস্থ হয়ে যাচ্ছিল, তার জন্য বাবা নিয়ে চলে এসছে সকাল সকাল। আমি তো চিন্তায় সত্যি বলতে আমার একটু জ্বরই চলে এসেছিলো। তো আসার পর থেকে আমি একটু ঠিকঠাক ছিলাম। আর এখানে সকালে রান্নাবান্নার প্রিপারেশান চলছিল। গাছে পেঁপে হয়েছে, বাবা পাড়ছিল, আর এটা দিয়েই আজকে রান্না হবে। তার জন্য সত্যি বলতে মিঠুকে ছাড়া যেন আমাদের ভালোই লাগে না কারোরই। দেখো মা পাশে রেখে দিয়েছে, মা মানে সবজি কাটছে আর ওর সঙ্গে বক বক করছে। তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করছিলাম, কারণ নখ চাচার ব্যাপার আছে, স্নান করার ব্যাপার আছে, কারণ পুজোর কাজে, রান্না পুজোর কাজে সবাই ব্যস্ত হয়ে পড়বো, তার জন্য। বাবা এখানে কলা পাতাগুলো ভালো করে ধুয়ে এখানে রেখে দিল, এগুলো লাগবে রাতে, তার জন্য। আর এখানে আমার দুপুরে খাওয়ার পর দেখছি পিঙ্কি আর ভাই চলে এসছে। ওরা একটু বেলা করেই এলো, কারণ ইলিশ মাছ কিনতে গিয়েছিল, রান্না পুজোতে যে ইলিশ মাছ লাগবে সেগুলোর জন্যই। আবার আলাদা করে বরফও কিনতে হয়েছে যাতে ইলিশ মাছগুলো টাটকা থাকে, তার জন্য। এখানে পিঙ্কি মাছগুলো কেটে ফেললো, মা পিঙ্কি মিলে মাছগুলো ধুয়েও ফেলছে। আর আমার সবচেয়ে সুন্দর লাগে কি জানো, এই যে রান্না পুজোর সময়টা। সত্যি কথা বলতে পুজোর সময়ও এত সুন্দর মুহূর্ত আমি কখনো কাটাইনি, যেটা রান্না পুজোর সময় আমার মনে হয়। বাড়ির সবাই মিলে কাজে ব্যস্ত থাকি, হাসাহাসি করি, খুব ভালো লাগে। আর এবারে তো আমাদের নতুন মেম্বার হচ্ছে আমাদের মিঠু সোনা। ও যেন এসে মানে সুন্দর, আরও সুন্দর মুহূর্ত বানিয়ে ফেলেছে। ঘুরঘুর করছে, তবে নতুন পরিবেশ বলে খাঁচা থেকে বের করতে আমি সাহস পাইনি, কিন্তু শেষমেশ ও বেরিয়েই গেছে। মানে ওটা আর ভিডিওতে আমি মানে ক্যাপচার করতে পারিনি। ওরা ওদিকে রান্নাবান্না করছে, আমি একটু টুকটাক সাহায্য করছিলাম, আর এদিকে হচ্ছে মিঠুর সঙ্গে বক বক করছিলাম। ও একটু শান্ত ছিল, শরীরটা খুব একটা ভালো ছিল না ওই সময়টা। অবশ্য এবারে আমার ঠাম্মা মা বাবার হাতে রান্না পুজোর পুরো দায়িত্বটা দিয়ে ফেলেছে। রান্না পুজো এবারে থেকেই আমার মা বাবা মানে উনুন প্রথম জ্বালাবে, আর আমিও টুকটাক সাহায্য করছিলাম, দেখতেই পাচ্ছ। যদিও বা ভিডিওর মধ্যে আমার মাথাটা বাদ চলে গেছে। তো দেখো এখানে অনেক রান্না হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এবারে এই প্রথমবার আমাদের 6টার সময় রান্না শুরু হয়ে গেছিলো আর 12টার সময় শেষ হয়ে গেছিলো, নাহলে 3টে 4টে এরকম বেজেই যায়। এবছর খুব তাড়াতাড়ি রান্না হয়েছে। আর আমি এখানে শিলে মনে হয় ওই চালটা থেতো করছিলাম, টুকটাক করেই দিচ্ছিলাম। মা বাবার খুব কষ্ট হচ্ছিলো, ধোঁয়া হচ্ছিলো। আর রান্না পুজোর দিন সত্যি কথা বলতে বিকেল টাইমটা থেকে বৃষ্টি হয়নি। এই যে সব রান্না কমপ্লিট, উনুনটাও মানে নেভানো হয়ে গেছে। 12টার সময় কমপ্লিট আমাদের রান্না। মা এখানে কলাপাতা চাপা দিচ্ছিল। আর এবারে আমাদের সদস্য বলতে আর একজন সদস্য দীপু আসেনি, কারণ ওদের বাড়িতেও রান্না পুজো হয়, তার জন্য কোনো বছরই খুব একটা আসতে পারবে না। আমি প্রতি বছর রান্না পুজো আমাদের রান্না চলে, আর আমি টুকটুক করে পাড়ায় দেখতে যাই কার বাড়ি কী হচ্ছে। তো ওটা করতে বেরিয়ে পড়েছিলাম, আর রাতের দিকে এসে আমি ঘুমিয়ে পড়ি। সকাল সকাল উঠে দেখছি একদম তরতাজা একটা সুন্দর সকাল, মানে বৃষ্টি নেই। বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ আমাদের পান্নার দিন, খুব সুন্দর ওয়েদার ছিল। হ্যাঁ হ্যাঁ, সবার স্নানের পরে আমার ঠাম্মা এখানে কাদা দিয়ে সাপ বানাচ্ছিল, এগুলো সব করছিল, আর শ্যাপলার মালা বানাচ্ছিল। আর আমার ভাইকে বলছিল আমার ধনুজাটা কই, দেখে নে, তোদেরকে পুজো করতে হবে, তোরাই দেখে নে। তারপর এই শ্যাপলা ফুলের মালাগুলো দিয়ে আমি সাজিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। সাজানোর দায়িত্বটা আমারই থাকে। এখানে পিঙ্কি ফল কাটছিল। প্রথমে আমি যেটা করেছি, স্নান করে বাড়ির পুজোটা সেরে ফেলেছি। তারপর মানে পুরো রেডি করার পরে ঠাম্মা পুজোয় বসবে। ঠাম্মাই পুজোটা করে থাকে প্রত্যেক বছরই। এই রান্না পুজোর সময়টা তারাই বুঝবে যাদের বাড়িতে রান্না পুজো আছে, কতটা সুন্দর মুহূর্ত কাটে এই সময়টা। বাড়ি ভর্তি লোকজন থাকে। অবশ্যই এবারে আমাদের বাড়িতে খুব একটা লোকজন হয়নি। আমি এখানে মানে এই 2 বছর হচ্ছে পদ্ম ফুলটা দিয়ে থাকি।
তো এটা সমীরকে দিয়ে আনিয়েই রাখি আর জলে ভিজিয়ে রেখে দিই। তো পান্নার দিনে আমি এই পদ্ম ফুলটা দিয়ে থাকি। এবছর দুটো আনিয়েছিলাম, একটা এই মানে বাড়িতে দিয়েছি, একটা মানে মন্দিরে দিতে যাব। আর আমি এখানে ছোট করে ওই মানে শ্যাপলা পাতাতে একটু একটু করে ভোগ সাজাচ্ছিলাম, এটা করতেই হয়। ঠাম্মা এখানে পুজোটা প্রায় করেই ফেলছে আর শেষে মানে কান মুলছে, যাতে পুজোতে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রাপ্তির জন্য মায়ের কাছে প্রার্থনা করছিল। আর সবাই প্রণাম করে নিলাম বাড়িতে। বাবা ছিল না, বাবা আবার শহরে চলে এসেছিল, কারণ এখানে বিশ্বকর্মা পুজোর দায়িত্ব বাবার ওপর ছিল তার জন্য। আর তারপরে কিছুক্ষণ পরে আমরা চারজনে বসে বসে ফল প্রসাদ খেলাম, তারপরে পান্তা ভাত খেলাম। উফ, এখন এই ভিডিওর মানে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে যেন আবার যদি পেতাম, এই আবার একটা বছর অপেক্ষা করতে হবে। সো কী সুন্দর মুহূর্ত লাগছিল। আর রান্না বলতে মানে মায়ের ভোগ তো সত্যিই অন্যরকম হয়। নর্মালি দিনে এরকম বানালে এই ধরনের সুন্দর গন্ধ, এত সুন্দর স্বাদ হয় না। ভোগ হলে কি হবে, সেটা তো পান্তা ভাতই। পান্তা ভাত খাওয়ার পর ভীষণভাবে ঘুম পায়। তোমরা প্রায় যারা খাও বা খেয়ে থাকো তারা জানোই। সেক্ষেত্রে মা ঠাম্মা মানে 2-3 দিন প্রচণ্ড খাটাখাটনি করার পর ঘুমিয়ে পড়েছিল, ভাইও ঘুমিয়ে পড়েছিল। আমি আর পিঙ্কি থানে অর্থাৎ মন্দিরে এসেছিলাম। মন্দিরটা খুবই কাছে এবং খুবই জাগ্রত। আগে আমি টুকটাক ভিডিওতে এই মন্দিরটা দেখিয়েছি। এটা হচ্ছে আমার ঠাম্মার বাপের বাড়িতে এই মন্দিরটা খুবই কাছে, মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে। মাকে নতুন শাড়িও পরানো হলো, ব্রাহ্মণ পুজোও করছে। আর দেখো এখানে বাবা পঞ্চাননও আছে আর প্রচুর ঠাকুর রয়েছে, মানে সবাই এখানে এখানে মা মনসা দেবীর মূর্তিও রয়েছে, এদিকেও প্রচুর ঠাকুর রয়েছে। আজকে দেখাচ্ছি তোমাদের সব ঠাকুর, দেখো। অনেকেরই হয়তো মনে হবে যে রান্না পুজোর ভিডিও এখন আপলোড করছি, তার জন্য অনেক অনেক সরি, অনেকটা লেট হয়ে গেছে আমি জানি, কিন্তু রান্না পুজোর কাজও কিছু থাকে, যার জন্য মানে সময় হয়ে উঠছিল না এডিট করা। তারপর বাড়ি এসে দীপুর জন্মদিনে ব্যস্ত হয়ে পড়ি, এই সব কারণের জন্যই অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি গো। আচ্ছা, এদিকে হচ্ছে মন্দিরের পাশে একটা মানে এরকম ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু এখানেই শিব ঠাকুরের বাস রয়েছে, তার জন্য আলাদাভাবে ব্রাহ্মণ পুজো করছে এখানে। আর প্রকৃতিটা কত সুন্দর। আর এই যে ভাই ঘুমাচ্ছিল, চলে এসছে মন্দিরে। আর বিকেল টাইমটা দেখো, মান্দা ভাসান আগের বছরেও মনে আছে, যদি কেউ দেখে থাকো, আগের বছরেও মান্দা ভাসান এসেছিলো আমাদের বাড়ির সামনেই। দেখো পুরো গ্রামবাসীদের ভিড়, মানে সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে আসছে মান্দা ভাসানে, দেখো তোমরা। আমি কিন্তু মান্দা ভাসান বলতে খুব একটা কিছু বুঝি না। এই যে আজকে সামনে গিয়ে দেখালাম ভেতরে ঠিক কী থাকে। এটা খুব বড় জোর মনে হয় দুটো সাপের মানে মাটি দিয়ে সাপ বানানো ওটা আছে। আর এখানে সব আবির দিয়ে নাচানাচি করে, গান চালিয়ে। আমি বুঝি না যে মান্দা ভাসানি নাম কেন। যারা জানো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে ঠিক মান্দা ভাসান বলতে কী বোঝায়। এই যে এটা চলে যাচ্ছে, আর এই দেখো এখানে গোপাল ভাঁড় মানে ও এসছিল। সবাই কি মজাই না করে, এই সময়টা দেখে বুঝতে পারছো কি চিৎকার হচ্ছিল এই বক্সগুলোর জন্য। এখানে যে কতগুলো বক্স আছে আমি নিজেও জানি না, যে সামনে থাকবে তার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর বাড়ি এসে দেখো মিঠু সহ আমরা সবাই বাড়ির মেয়েরা মানে পোটেতে বসে বসে গল্প করছিলাম। রাত হয়ে গেছে, ব্যাস আমি ওই দিন আর কন্টিনিউ করিনি ভিডিওটা। পরের দিন সকালবেলা মানে গরম মুখ, আমাদের গরম মুখ আছে, গরম মুখ মানে হচ্ছে ওই দিন বাড়িতে গরম খাবার বানানো যাবে। এই যে এখান থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে, এই যে এটা আমার বাড়ি, এই যে আমাদের ঘাট। এতটা কাদা জল পেরিয়ে একটা কাকার বাড়িতেই এসেছিলাম, তাদের ভীষণভাবে এই মুরগি মোরগ পোষে, ওদের থেকেই কিনতে মানে এসেছিলাম। গরম মুখের দিন চিকেন মাটন বা যাই হোক যে যার যেমন সামর্থ্য সেভাবে গরম মুখ করে থাকে। তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থেকো পুরোটা। আর ভিডিওটি কেমন লাগলো জানিও। আর মানে দেরি করে আপলোড করার জন্য খুব সরি।